আসসালামু আলাইকুম। আইআরসিসি আজকে দুটো প্রোগ্রাম লঞ্চ করেছে, একটা হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আর একটা হচ্ছে ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। আপনারা জানেন গত বছর পর্যন্ত রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম চালু ছিল, যেটা গত বছর শেষ হয়েছে। এবং গত বছরই ঘোষণা করা হয়েছে যে এই বছর থেকে 2025 থেকে নতুন প্রোগ্রাম, কমিউনিটি বেস নতুন প্রোগ্রামটা চালু হবে। গতকালকে পর্যন্ত আমরা জানতাম না এক্স্যাক্টলি কোন কোন কমিউনিটি এই প্রোগ্রামটার আন্ডারে আছে। আজকে ওরা ঘোষণা করেছে কোন কোন কমিউনিটি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামের আন্ডারে আছে এবং কোন কোন কমিউনিটি ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশনের আন্ডারে আছে। এটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আইআরসিসি নিউজ রিলিজে কানাডা লঞ্চেস রুরাল অ্যান্ড ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলটস নামে একটা নতুন ঘোষণা অ্যানাউন্সমেন্ট এসেছে। এবং এখানে বলা আছে, টুডে দ্য অনারেবল মার্ক মিলার, মিনিস্টার অফ আইআরসিসি, অ্যানাউন্স দ্য লঞ্চ অফ দ্য রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট অ্যান্ড দ্য ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট অ্যান্ড দ্য কমিউনিটিজ চোজেন টু পার্টিসিপেট। তো এখানে 18টা কমিউনিটিকে চুজ করা হয়েছে এই দুটো পাইলটের মধ্যে, এবং কমিউনিটি লিস্টও আসলে এখানে শেয়ার করা আছে। যেটা রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট RCIP, এখানে নোভা স্কশিয়া থেকে আছে পিক টু কাউন্টি, অন্টারিও থেকে আছে নর্থ বে, স্যাডবারি, টিমিন্স, সুসেন মারি, থান্ডার বে, ম্যানিটোবা থেকে আছে তিনটা, স্টেইনব্যাক, অ্যালটোনা, ব্র্যান্ডন, সাসকাচুয়ান থেকে একটা আছে মুজ র, অ্যালবার্টা থেকে আছে ক্লেয়ারসন, BC থেকে তিনটা আছে ওয়েস্ট কুটেনে, নর্থ ওকানাগান, পিস লিয়ার্ড, এই তিনটা আছে BC থেকে। আর ফ্র্যাঙ্কোফোন কমিউনিটিতে যেই কমিউনিটিগুলোকে সিলেক্ট করা হয়েছে পার্টিসিপেট করছে, তারা হচ্ছে একেডিয়ান পেনিনসুলা, নিউ ব্রান্সউইক, সাডবেরি এবং টিমিন্স অন্টারিও থেকে, সুপিরিয়র ইস্ট রিজিয়ন অন্টারিওর, সেন্ট পিয়ের জলিস ফ্রম ম্যানিটোবা অ্যান্ড কেলোনা ফ্রম BC। সো এখানে আছে 6টা কমিউনিটি যেটা ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের আন্ডারে আছে, এবং বাকিগুলো 12টা কমিউনিটি আছে যেগুলো RCIP বা রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের আন্ডারে আছে। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, বলা আছে ফর মোর ইনফরমেশন প্লিজ সি আওয়ার ওয়েবসাইট। তো ওয়েবসাইটে গেলে আমরা যদি ক্লিক করি তাহলে এই পেজটাতে আমরা আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটিগুলোর নাম দেয়া আছে দুটো পাইলট প্রোগ্রামের জন্যই। নিচে দেয়া আছে পার্টিসিপেটিং কমিউনিটিতে যারা এমপ্লয়ার, তারা কিভাবে ডেজিগনেটেড এমপ্লয়ারের লিস্টে ঢুকতে পারে বা এনরোল করতে পারে সেটার নিয়ম কানুন এখানে এমপ্লয়ারদের জন্য বলা আছে। এবং কিভাবে তারা হায়ার করতে পারে ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদেরকে সেখানে জানার জন্য এখানে হায়ারিং প্রসেসেরও লিঙ্ক দেওয়া আছে। যারা ওয়ার্কার, তাদের জন্য এখানে বলা আছে যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্স থ্রু দিস পাইলটস ইফ ইউ আর আ স্কিল্ড ওয়ার্কার, গেট আ কোয়ালিফাইং জব অফার ফ্রম আ ডেজিগনেটেড এমপ্লয়ার। এবং বলা আছে ইউ ক্যান বি লিভিং অ্যাব্রোড অর অলরেডি বি ইন কানাডা অ্যাজ এ টেম্পোরারি রেসিডেন্ট। ইউ ডোন্ট নিড স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ ইউ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড ফ্রম আ পাবলিক পোস্ট সেকেন্ডারি স্কুল ইন দ্য কমিউনিটি। সো এই যে কমিউনিটিগুলোর কথা এখানে মেনশন করা আছে, এই কমিউনিটি থেকে যদি কেউ পড়াশোনা করে, যেমন আমার সাথে গত কয়েকদিনে অনেকজন থান্ডার বে এবং সাডবেরি থেকে কথা বলেছেন, যারা সাডবেরি এবং থান্ডার বে থেকে পড়াশোনা শেষ করেছেন। ফলে এই কমিউনিটির প্রোগ্রামটাতে জব অফার পাওয়ার জন্য তাদের কে স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে না। সো তাদের জন্য স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার রিকোয়ারমেন্টটা এক্সেম্পট, কিন্তু তাদেরকে অবশ্যই একটা কোয়ালিফাইং জব অফার পেতে হবে ফ্রম দ্য ডেজিগনেটেড এমপ্লয়ার। এখন ডেজিগনেটেড এমপ্লয়ার কারা, এটাও একটা জানার ব্যাপার আছে। সো এই লিস্টটা আমি এখনো খুঁজে পাই নাই। এখানে যদিও বলা আছে ইমিগ্রেট টু রুরাল কমিউনিটি, এই জায়গাটাতে ক্লিক করার পরে এখানে কমিউনিটিগুলোর হু ক্যান অ্যাপ্লাই, গেট আ জব অফার, এগুলো সব বলা আছে। সো গেট আ জব অফারে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে কমিউনিটি চুজ করার একটা অপশন পাবেন, এবং আমি সব কমিউনিটি মোটামুটি সিলেক্ট করে করে দেখেছি যে কোথাও ডেজিগনেটেড এমপ্লয়ারের নাম বা লিস্ট আছে কিনা। এটা আমি খুঁজে পাই নাই এখনো পর্যন্ত। সবগুলো কমিউনিটির ক্ষেত্রেই বলা আছে দিস কমিউনিটি হ্যাজন্ট লঞ্চ দেয়ার ওয়েবসাইট ইয়েট, উই উইল লিঙ্ক ইট হিয়ার ওয়েন ইট ইজ রেডি। সো লুকস লাইক যে আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সো দ্যাট দ্য কমিউনিটিস ক্যান কাম আপ উইথ দ্য ডেজিগনেটেড এমপ্লয়ার লিস্ট। এবং সেই লিস্টটা প্রকাশিত হওয়ার পরে সেই ডেজিগনেটেড এমপ্লয়ারের কাছ থেকে যদি কেউ জব অফার পায়, তখন সেই জব অফারের উপরে বেস করে একটা কমিউনিটি রেকমেন্ডেশন লেটার লাগবে ফ্রম দ্যাট কমিউনিটি। এবং এই দুটো কাগজ হাতে থাকলে তখন আমরা ফাইনালি গিয়ে এই রুরাল কমিউনিটি
ইমিগ্রেশন পাইলটের জন্য এলিজিবল হব এবং অ্যাপ্লিকেশন করতে পারবো। এই ছিল আপাতত এই প্রোগ্রামটার আপডেট। যারা যারা ইন্টারেস্টেড আছেন, কমিউনিটির নামগুলো এখন আপনারা জানলেন। এই কমিউনিটিগুলোতে এখন জবের জন্য চেষ্টা করতে পারেন এবং জব একটা পেয়ে গেলে তখন আপনি কমিউনিটি সাপোর্ট লেটার নিয়ে পিআর এর জন্য আবেদন করতে পারেন। আশা করি ইনফরমেশনটুকু কাজে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।